2006 সালের 28 অক্টোবর লগি বইটার তাণ্ডব চালিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় স্পষ্ট দিবালুকে জিরো পয়েন্টের কাছাকাছি পল্টন ক্রসিংয়ে আল্লাহ তাআলার বান্দা 6 জন নিরীহ মানুষকে সেদিন হত্যা করা হয়েছিল। নিতর দেহের উপর দাঁড়িয়ে তারা পৈশাচিক নৃত্য করেছিল। তাদের কলিজা ঠোলেনি, চোখে লজ্জা লাগেনি, কোনো কিছুর পরোয়া করেনি, আল্লাহকে ভয় করেনি। পরবর্তী পর্যায়ে তারা দেশকে অস্থির করেছিল। তাদের কারণেই 1/11 তৈরি হয়েছিল। মঈনুদ্দিন ফখরুদ্দিনরা ক্ষমতায় এসেছিল দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করার ঘোষণা দিয়ে। শেষ পর্যন্ত নিজেদেরই অবস্থা, তারা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গিয়েছিল। মানুষ তাকে ঘৃণা করতে শুরু করলো। তারা তখন বাঁচার জন্য নিরাপদ রাস্তা বা সেফ এক্সিট খুঁজতে থাকলো। 2 জন নেত্রী 2টা জোটের তখন নেতৃত্ব দিচ্ছিলেন। একজনকে তারা জানতে চাইল যদি তার জোট ক্ষমতায় আসে তাহলে তারা যে সমস্ত কীর্তিকাণ্ড করেছে সেগুলা নিয়ে কোনো প্রশ্ন তুলবে কিনা এবং তাদের কাজের বৈধতা দিবে কিনা। তিনি জবাব দিয়েছিলেন, জনগণের ম্যান্ডেটে নির্বাচিত জনপ্রতিনিধিরা এই সংসদে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আরেকজনের কাছে গিয়ে বলেছিল, আপনি আমাদেরকে কিভাবে দেখবেন? তিনি বলেছিলেন, আমি তোমাদের কোনো বিষয়ে কোনো প্রশ্ন করব না, তোমাদের সব কিছুর বৈধতা দিব, কাদ্দামা ও আখারা, আগে পরে যা করেছে সব কবুল। তারা তাকেই নিরাপদ মনে করে তার জোটকে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে কারিগরি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাকে ক্ষমতায় পাঠিয়েছিল। ক্ষমতায় যাওয়ার আগে বহু সুন্দর সুন্দর কথা বলেছিলেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরেই তারা আসল রূপে আবির্ভূত হলেন। 2009 সালের 10 জানুয়ারি তারা শপথ নিলেন, সরকার গঠন করলেন। পরের মাসেই ফেব্রুয়ারি মাসের 25 এবং 26 তারিখ ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর, দেশপ্রেমিক সেনাবাহিনীর 57 জন দেশপ্রেমিক, চৌকস, মেধাবী, সাহসী সেনা অফিসারকে হত্যা করার মাধ্যমে তাদের ক্ষমতায় এসে হত্যার যাত্রা শুরু করলেন। একের পর এক জাতির উপরে দুর্বহ বোঝা তারা চাপাতে থাকলেন। ক্ষুধার্ত আওয়ামী লীগ জাতির সম্পদ চুরি করা শুরু করলো। সর্বত্র চাঁদাবাজি, লুটপাট, দখলদারি, ঘুষের মাত্রা বাড়িয়ে দিল। তাদের অর্থমন্ত্রী বলল, এটা ঘুষ না, এটা স্পিড মানি। লজ্জা! তাদের শিক্ষামন্ত্রী বলল, আমার মন্ত্রণালয়ে তোমরা ঘুষ খাইও, কিন্তু একটু কমাইয়া খাইও। সেই এরা শিক্ষিত নাকি আসলে এরা কুশিক্ষিত, আল্লাহই ভালো জানেন। তারা এক পর্যায়ে গিয়ে পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন জামাতের দিকে হাত বাড়ালো। 2010 সালের 29 জুন আমাদের 3 জন প্রাণপ্রিয় শীর্ষ দায়িত্বশীল তৎকালীন আমিরে জামাত, সাবেক মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যিনি মানুষকে কোরআনের মানবিক দাওয়াত দিয়ে বেড়াতেন, যাকে কোরআনের পাখি বলা হতো, আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী, তৎকালীন সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এই 3 জনকে খুড়া অজুহাতে, মিথ্যা অভিযোগে
নির্লজ্জভাবে তারা গ্রেফতার করলো। তারপরের মাসে আরও দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লাকে তারা গ্রেফতার করলো। তাদের বিরুদ্ধে সাজানো পাঠানো মিথ্যা মামলা, তাদের মনমতো কোর্ট এবং শিখানো মিথ্যা সাক্ষীর মাধ্যমে তাদেরকে সাজা দেওয়ার জন্য আবার শাহবাগে আসর বসালো। যারা শাহবাগী, বাংলাদেশের মানুষ যখন নির্যাতিত হয় তখন তারা চুপ থাকে, কিন্তু যখন তাদের মন মতো কারো উপরে কিছু হয় তখন তারা গর্ত থেকে বের হয়ে এসে চিৎকার শুরু করে।